ইসলাম আমাদেরকে মা বাপের সম্মান করতে, মা বাপের মর্যাদা রক্ষা করতে নির্দেশ দেয়। আমরা সন্তান, আমরা ছোট হই অথবা বড় হই, আমরা কারো না কারো সন্তান। আমাদেরকে আদেশ করা হয়েছে মায়ের মর্যাদা রক্ষা করতে। মা যে কি জিনিস, মা যাদের নেই, মা যাদের চলে গেছে, তারা অবশ্যই এ কথার অনুভূতি হৃদয়ের মধ্যে রেখে ব্যথা ও বেদনা নিয়ে তারা সংসার করছে, এবং তারাই জানে যাদের মা নেই, মা না থাকাটা কত বড় শূন্যতা, কত বড় এই সংসারের বঞ্চনা, তারাই বোঝে। মা, সে মা যে মা আমাদেরকে জন্ম দিয়েছে, যে মা আমাদেরকে পেটে ধারণ করেছে, জন্ম দিয়েছে, প্রসব করেছে, কষ্ট ব্যথা বেদনা সহ্য করেছে, সেই মা আমাদেরকে লালন পালন করার জন্য কত যত্ন এবং কত কষ্ট সহ্য করেছে। মা অঙ্ক বোঝে না, একটা রুটি চাইলে দুটো দিতে চায়, দুটো নিয়ে আসে। কোথাও যাওয়ার সময় 20 টাকা চাইলে মা পকেটে 50 টাকা ভরে দেয়। মা অঙ্ক বোঝে না, মা ইংরেজিও বোঝে না। মাকে যদি বলা হয় আই হেট ইউ, মা তখন উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়। এই সেই মা। মা মিথ্যাবাদী, মা মিথ্যা কথা বলে। অনেক সময় মা না খেয়ে সন্তানকে খাওয়ায়, না খেয়ে বলে আমি খেয়েছি বাবা, পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবার, পছন্দনীয় খাবারটা ছেলের জন্য বেছে রেখে ছেলেকে খেতে দেয়। অনেক সময় নিজে না খেয়ে থাকে। মা হচ্ছে বোকা। সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর ছেলেদের ভালো মন্দের পেছনে কাটিয়ে দেয়। শুধু ছেলে সন্তানের বা সন্তানদের সুখের জন্য মা বোকা বনে থাকে সারাটা জীবন। মা হচ্ছে চোর। বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে, বন্ধুদের সাথে বেড়াতে যাব বললে, আজকাল ছেলেদের কাছে বন্ধু মা বাপ থেকেও বেশি প্রিয়। পিকনিকে যাব বললে রাতে বাবার পকেট থেকে টাকা চুরি করে সন্তানকে দেয়। বাবা দেবে না, বাবার পকেট থেকে, বাবার মানিব্যাগ থেকে, বাবার আলমারি থেকে টাকা চুরি করে ছেলের পকেটে ভরে দেয়। মা চোর, মা নির্লজ্জ। মাকে যতবার বলি, কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয়, তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে দেয়। মা বেহায়া। আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতের ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে ছেলে আমার ঘুমিয়েছে কিনা, ছেলে ঘুমাচ্ছে না কেন। মায়ের কোনো কমন সেন্স নেই। আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে, খোকা এত খাবার কম কেন খায়, এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া ছেলে যেন খায় না। মা কেয়ারলেস। নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথা ধুকে ধুকে মারা গেলেও, পায়ের ব্যথায় হাঁটতে না পারলেও কখনো ওষুধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশি হচ্ছে, নাক দিয়ে পানি ঝরছে, তার জন্য দিনটা যেন উলট পালট হয়ে যায়। ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে একের পর এক ওষুধ খেতে থাকি। মা কিন্তু সে খবর নিজের জন্য রাখে না। মা হচ্ছে আনস্মার্ট। অনেকের মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না। অনেকের মা যারা করে শহরে, বিশেষ করে পাড়া গ্রামেও এমন আধুনিকারা আছে মা হয়েও। আমার মা দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায়
পূর্ণ হয়ে জীবনটা কাটিয়ে দেয়। মা বড় স্বার্থপর, নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাদেরকে এত কষ্ট দিই, তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। আমার নিজের সুখ, আমার প্রিয়তমা বইয়ের সুখের জন্য, আমার সন্তানের সুখের জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, জীবন থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো আল্লাহর কাছে আমাদের জন্য বদদোয়া করে না, বরং দোয়া করে যায়, বাবা সুখে থেকো, সুখী হয়েও। সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায়, ভালোবেসেই যায়। একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চায়। তারা কত নির্বোধ, তারা কত বোকা, তাই তারা মা বাপ। সমুদ্রের তল আছে, পার আছে তার অপার অগাধ, মাতৃ স্নেহ পারাবার। মায়ের মায়াই হচ্ছে আসল মায়া, অসত্যের ছায়াই আসল ছায়া। মায়ের মতো নাই রে আপন, নাই রে কোনো দরদি। তখন তুমি বুঝতে পারবে মা না থাকে যদি। মায়ের চেয়ে যে ভালোবাসে, মায়ের থেকে যে বেশি ভালোবাসতে চায়, সে হচ্ছে ডাইনি। তার মানে মায়ের থেকে বেশি যে বাড়াবাড়ি করে, সে ডাইনি। মায়ের ভালোবাসাই হচ্ছে আসল ভালোবাসা। মা নাই গৃহে যার, সংসার অরণ্য তার। মা নাই যার, ঘাটে লা নাই তার। মা দেয় না চেয়ে, পেট ভরে না খেয়ে। মা কথাটি ছোট্ট হলেও সবার বড়, তাই মায়ের মতো এত আপন আর দুনিয়ায় কেহ নাই। আর যত দেখো সব কার্যের কারণে জননী সমান কেহ নাহি এই ত্রিভুবনে। মা আমার মা, মায়ের যে কত বড় মর্যাদা, ইসলাম কত দিয়েছে, আমি পরবর্তী খুতবাতে সে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন।